আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলার শুনানি ছিল সোমবার সুপ্রিম কোর্টে। শুনানি শেষ হতেই ফের অ্যাকশন মোডে সিবিআই। এদিন ফের আরজিকর হাসপাতালে যায় কেন্দ্র তদন্তকারী সংস্থার স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা। 5 সদস্যের সিবিআই এর এক বিশেষ দল হাসপাতালে যায়। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। জানা গেছে, আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগের বিল্ডিং এ প্রবেশ করেন তদন্তকারীরা। ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট রাতে জরুরি বিভাগে 4তলা সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডে তদন্তভার হাতে নেয় সিবিআই। সোমবার মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট দেয় কেন্দ্র তদন্তকারী সংস্থা। তবে তা কোনো চূড়ান্ত রিপোর্ট নয় বলেই জানা গিয়েছে। এখনো পর্যন্ত তদন্তের যা অগ্রগতি তা নিয়েই রিপোর্ট দিয়েছে সিবিআই, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, ঘটনার ফরেনসিক রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা পুলিশের দেওয়া ওই ফরেনসিক রিপোর্ট তারা দিল্লির এইমসে পাঠাতে চায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা কে সংগ্রহ করেছে তা নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সংস্থা তদন্তকারীরা। সিবিআই শীর্ষ আদালতে দাবি করেছে, এই ধরনের ঘটনার পর প্রথম 5 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তারা 5 দিন পর ঘটনাস্থলে যায়। তখন কিছু পাল্টে গিয়েছে বলেই কেন্দ্র তদন্তকারী সংস্থার দাবি। আগামী মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। তবে তার আগে সিবিআইকে আরজিকর কাণ্ডে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে। এদিন শীর্ষ আদালতে শুনানি শেষ হওয়ার পরে ফের আরজিকর হাসপাতাল চত্বরে গেলেন সিবিআই আধিকারিকরা। এখন দেখার, পরবর্তী শুনানির আগে সুপ্রিম কোর্ট সিবিআইকে যে রিপোর্ট দিতে বলেছে সেই রিপোর্টে কি উল্লেখ করে কেন্দ্র তদন্তকারী সংস্থা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।